গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আড্ডা উইথ রূপালী। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি এবং সুস্থ আছি। আজকে 2 জুলাই বুধবার, আমার জন্মদিন। তো এই শুভ দিনটিতে আমি ভগবানের আশীর্বাদ নিয়ে ঠাকুরের পুজো দিয়ে ঠাকুর ঘর থেকেই আজকের ব্লগটা শুরু করলাম, অর্থাৎ আজকের দিনটা শুরু করলাম। আর সেই সাথেই জানাচ্ছি আপনাদেরকে, যারা বড় আছেন তাদেরকে জানাচ্ছি আমার প্রণাম, আর ছোটদেরকে জানাচ্ছি অসংখ্য ভালোবাসা। তো বন্ধুরা, কিছুই না, জন্মদিন আর কি পালন করব। তো আমি প্রতিবার জন্মদিনের দিন এইভাবেই পুজো দিয়েই আমি আমার জন্মদিন নিজে সেলিব্রেট করি। তো দেখতে থাকুন ব্লগটা, আশা করি ভালো লাগবে। আর আমি এই যে পুজো টুজো দিয়ে রান্নাঘরে ঢুকে আমার দুপুরে রান্নাবান্নাও হয়ে গিয়েছে। আজকে দুপুরে রান্নাবান্না বলতেই মাছের ঝোল, ডাল, ভাজা করেছি আর কি। আর হচ্ছে এটা রাতের জন্য করছি। রাতে এটা করব হচ্ছে নিরামিষ আলুর দম আর হচ্ছে নানপুরি। তো সেটারই প্রিপারেশন নিয়ে করে রাখছি আর কি, কারণ এত গরমের মধ্যে রাত্রিবেলায় রান্নাঘরে ঢুকতে ইচ্ছা করে না। তো সেটাই করছি হাজব্যান্ড আর ছেলের জন্য স্পেশালি। তো বন্ধুরা, রেসিপিটা আর এই ভিডিওতে আমি সেইভাবে শেয়ার করব না, তা না হলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। আমি পরবর্তী কোনো ভিডিওতে রেসিপি দুটো শেয়ার করব। তো এই যে আমি আলুগুলো সিদ্ধ করে ভেজে নিয়েছিলাম, আর তারপরে এই যে আমার নিরামিষ আলুর দমটা কমপ্লিটও হয়ে গিয়েছে। খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো কী করে করেছি আমি পরের কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এই যে নানপুরি তৈরি করার জন্য আমি ময়দাটাও রেডি করে রাখছি, তাহলে রাতে তৈরি করতে সুবিধা হবে। ময়দাটা রেডি করে রেখে দেব। তো বন্ধুরা, এই তো এইভাবেই চলছে কাজকর্ম। আর প্রচণ্ড গরম পড়েছে আমাদের এখানে, শিলিগুড়িতেও প্রচণ্ড গরম পড়েছে। শিলিগুড়িতে সাধারণত গরমটা কমই পড়ে, কিন্তু এবার প্রচণ্ড গরম পড়েছে। তো এই যে আমি ময়দাটা প্রিপেয়ার করে রাখছি। তো মোটামুটি হয়েই গিয়েছে রেডি। আর বন্ধুরা, আপনাদের সবার জায়গায় কীরকম গরম পড়েছে অবশ্যই জানাবেন। আর এই যে এই কুর্তিটা আমাকে আমার হাজবেন্ড দিয়েছে জন্মদিন পারপাসে। তো এটা সন্ধ্যাবেলায় পরবো, তো সেটাই বের করে রাখলাম আর কি। তো কুর্তিটা কেমন হয়েছে জানাবেন। আমার কিন্তু খুব পছন্দ হয়েছে কুর্তিটা, গরমের মধ্যে পরে খুবই আরাম লেগেছে। আর এই যে হাজব্যান্ড একটা কেক নিয়ে এসেছে কেক কাটিং করার জন্য। তো ভেবেছিলাম আমি নিজেই বাড়িতে বানাবো, কিন্তু হাজব্যান্ড না করলো, গরমের মধ্যে আর বানাতে দিল না। তো দোকান থেকেই নিয়ে এসেছে। আর এই যে ছেলে সাজিয়েছে টেবিলটা। তো হাজব্যান্ড আবার একটা ফুলের তোড়া দিল, হাজব্যান্ডও দিয়েছে, ছেলেও দিয়েছে একটা ফুলের তোড়া। তো যাই হোক, ফুলের তোড়াটা নিলাম। মানে ওরা যেভাবে পেরেছে আর কি আমার বার্থডে সেলিব্রেট করেছে, এটাই আনন্দ। একটু বাড়ির মানে ফ্যামিলির সবাই মিলে একটু আনন্দ করা আর কি। তো যাই হোক, এই যে একদম রেডি। আর ছেলে স্কুল থেকে আসার পথে আমার জন্য আবার একটা বার্গার আর পেস্ট্রি নিয়ে এসেছিল। ওর কি মনে হলো তাই নিয়ে এসে। তো কেকটা আমি এখন কেটে নিচ্ছি। তো যাই হোক, এগুলো স্মৃতি হয়ে থাকে। আর হচ্ছে আমার ভালোই লাগে কার ফ্যামিলির সাথে এই সমস্ত ছোট আনন্দগুলো শেয়ার করতে। এবং আমি নিজেও ফ্যামিলির সবার বার্থডে পালন করতে খুব পছন্দ করি। তো আমার বার্থডেও যদি কেউ পালন করে আমার খুব ভালোই লাগে। এগুলো স্মৃতি হয়ে থাকবে। আর এই যে ব্লগ করি, জানি না ইউটিউবে কোনো দিন দাঁড়াতে পারবো কি না, কিন্তু এগুলো যে আমি ভিডিওগুলো করছি এগুলো স্মৃতি হয়ে থাকবে এবং পরবর্তীতে এগুলো দেখব, এটাই আমার কাছে বিশাল পাওনা। আর এই যে এখন আমি নানপুরিগুলো ভেজে নিচ্ছি ডিনারের জন্য। তো বন্ধুরা, তো যতটা পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম। আর ভিডিও মানে ব্লগটাকে বেশি বড় করলাম না, সেই কারণেই রেসিপিগুলো আর শেয়ার করলাম না আজকে। পরবর্তী কোনো একটা ভিডিওতে শেয়ার করব। আর এই যে আলুর দম আর নানপুরি রেডি, দুটোই খেতে খুব সুন্দর হয়েছিল এবং হাজব্যান্ড এবং ছেলে দুজনেই খেয়ে খুব প্রশংসা করেছিল।
আমার এই জন্মদিনের দিন সকলের জন্য অসংখ্য অসংখ্য ভালোবাসা এবং সুস্থতা কামনা করে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ। টাটা।